আমরা সবাই কম বেশি জানি বাংলাদেশের স্থলসীমা ও সীমান্ত সম্পর্কে, কিন্তু সমুদ্রপথে বাংলাদেশের সীমানা কতটুকু তা অনেকেই জানি না। আজ চলুন সে বিষয়ে জানার চেষ্টা করি। এই মানচিত্রে যে জলসীমা দেখা যাচ্ছে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ জলসীমা। এই অঞ্চলে বাংলাদেশের পূর্ণ সার্বভৌম ক্ষমতা বলবৎ থাকে। এটি দেশের নদ নদীর মতোই একটি অংশ এবং বাংলাদেশের মোট ভূখণ্ডের হিসাবেও অন্তর্ভুক্ত। এই অভ্যন্তরীণ জলসীমা থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত এলাকা পরিচিত টেরিটোরিয়াল সি নামে। এখানে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব বিদ্যমান, অর্থাৎ পানির উপরের দিক, বাতাস, পানির নিচের মাটি এবং সব ধরনের প্রাকৃতিক সম্পদের মালিকানা বাংলাদেশের। রাষ্ট্র চাইলে এখানে যে কোনো অবকাঠামো নির্মাণ করতে পারে। কোনো বিদেশি জাহাজ বা বিমান এখানে সরকারের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না। এরপরের 12 নটিক্যাল মাইল অর্থাৎ 24 নটিক্যাল মাইল পর্যন্ত যে অঞ্চল সেটি পরিচিত কন্টিজিউয়াস জোন নামে। এখানে বাংলাদেশের পূর্ণ সার্বভৌমত্ব না থাকলেও আইন শৃঙ্খলা, কাস্টমস, স্বাস্থ্য ও অভিবাসন সংক্রান্ত নিয়ন্ত্রণ প্রয়োগ করা যায়। কোনো হুমকির আশঙ্কা থাকলে বাংলাদেশ এ অঞ্চলে আইন প্রয়োগ করতে পারে। এরপরে আসে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যা মূল ভূখণ্ড থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। এখানে পানির নিচে থাকা মাছ এবং প্রাকৃতিক সম্পদের উপর বাংলাদেশের পূর্ণ অর্থনৈতিক অধিকার আছে। তবে এই অঞ্চলের জলপথ ও আকাশপথে অন্যান্য দেশ শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারবে। এটা আন্তর্জাতিক নিয়মে অনুমোদিত। এরপর রয়েছে কন্টিনেন্টাল শেলফ, যা মূল ভূখণ্ড থেকে প্রায় 350 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এখানে পানির উপরের বা মধ্যবর্তী স্তরের উপর বাংলাদেশের সরাসরি নিয়ন্ত্রণ না থাকলেও সমুদ্রতলের খনিজ সম্পদের উপর বাংলাদেশের স্বত্ব রয়েছে। অন্য দেশ মাছ ধরতে পারলেও তলদেশের সম্পদ আহরণে তাদের অনুমতি লাগবে। সবশেষে এই সীমানার বাইরের অংশ হল হাইসেস বা আন্তর্জাতিক জলসীমা, যা বিশ্বের কোনো নির্দিষ্ট দেশের আওতাভুক্ত নয়। এখানে সব দেশের সমান অধিকার রয়েছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক সীমা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।